দুদকে প্রতিদিন লম্বা হচ্ছে আওয়ামী সরকারের দুর্নীতিবাজদের তালিকা। নতুন করে শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান। একই দিনে বিগত সরকারের আরও 2 মন্ত্রী ও 3 সংসদ সদস্যের অঢেল সম্পদের খোঁজে নেমেছে সংস্থাটি। আর 3 বছর তদন্তের পর অবশেষে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। পেশায় একসময় সাংবাদিক আশরাফুল আলম খোকন সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হয়ে মিডিয়া পাড়ায় পরিচিতি পান ডন ভাই হিসাবে। অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী অফিসে থেকে একচ্ছত্রভাবে মিডিয়া নিয়ন্ত্রণের। আমি জার্নালিজম এসেছি, আসার পরে আমার যে পলিটিক্যাল সার্কেল ছিল যেটা, আমি এটা কখনোই ছাড়িনি, এখনো না। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা এই সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। পাজেরো, ল্যান্ড ক্রুজার সহ রয়েছে একাধিক গাড়ি। দুর্নীতির এসব অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। এছাড়া 41 মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান শুরুর পর এবার আরও 5 মন্ত্রী এমপির দুর্নীতির ফিরিস্তির খোঁজেও তৎপর সংস্থাটি। তালিকা রয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, সাবেক এমপি অসীম কুমার উকিল, সাবেক এমপি অপু উকিল এবং সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি। দমন কমিশনের একটা পদ্ধতিগত সিস্টেম রয়েছে, যেভাবে কার্যক্রম চলছে, এবং গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল। এমন না যে এটা চলমান ছিল। তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখন অনুসন্ধানের সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। এদিন প্রকল্পের 15 কোটি 11 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী 400 কোটি টাকার মালিক জাহাঙ্গীরের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।